সগণ সঙ্গ চরি যদি নন্দন চল কহি নাগরা চল কহি নাগরা ভাবিনি ভালো চল ভাবিনি ভালো রাখি চলিল বিদিন পথে আধিকে মন মাধুকা রাধিকে মন মাধুকা হে যমুনার জল মন মথ 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 হেরি যমুনার জল মনমত তরল পুরল মুরলী নিশা। আজ গোবিন্দ সেই যমুনার জল দর্শন করে যেই না সেই পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল, ভগবান বিলম্ব না করে এবার গোবিন্দ আমার মুরলী ধ্বনি করতে লাগলো। হ্যাঁ, তা এই যে গোবিন্দ তিনি কিন্তু 3 প্রকারের বাঁশি বাজাতো না। কি কি জানো? বেনু, বংশী, মুরলী। গোবিন্দ বেনু কখন বাজাতো না? যখন গোবিন্দ গোষ্ঠী যেত তখন গোবিন্দ বেনু বাজাত। বংশী কখন বাজাতো? যখন গোপিনী গানকে আমার গোবিন্দ স্মরণ করত বংশী ধ্বনি বাজিয়ে। আর মুরলী কখন বাজাতো? একমাত্র রাসে আমার গোবিন্দ তিনি মুরলী। হ্যাঁ, তা আজকে গোবিন্দ আবার সেই মুরলীর ধ্বনি করছে যমুনা কলিনে দাঁড়িয়ে। হ্যাঁ, কেমন ভাবে আজকে বলছে, দেখো গোবিন্দ কেমন ভাবে বাঁশি বাজাচ্ছে না, বলছে বাঁশি বাজাইতে লাগিল বাজাতে লাগিল বাজাইতে লাগিল বাঁশি বাজাতে লাগিল রাধে 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 বলে বাজাইতে লাগিল রাধে 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 বলে বাজাতে লাগিল রাধে কৃপা করো বলে বাজাতে লাগিল রাধে কৃপা করো বলে বাজাতে লাগিল রাধে 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 বলে বাজাতে লাগিল রাধে 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 বলে বাজাতে রাধে বলে রাধে 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 বলে রাধে আরে রাধে 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 বলে রাধে রাধে বলে রাধে 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 বলে রাধে রাধে আরে রাধে 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 বলে বাজাতে লাগিল। তো গোবিন্দ আজকে রাধে 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 বলে গোবিন্দ আমার মুরলী। তাই যে গোবিন্দের হাতে যে বাঁশি মা, এই বাঁশি সৃষ্টি হয়েছিল কবে? সেই সত্যযুগে দেবগুরু বৃহস্পতি ব্রহ্মার আদেশে একটি যজ্ঞ করিয়েছিল না, নিষ্কাম যজ্ঞ। সেই যজ্ঞের ভেতর থেকে 25 পর্ব বিশিষ্ট একটি বাঁশির উৎপত্তি হয়েছে। আর সেই 25 পর্বের বাঁশ দ্বারা এক এক দেবতার হাতে এক এক বাদ্যযন্ত্র তৈরি হলো। কে কি বলছে? ত্রিপর্বে গান্ডীব অর্জুন, অর্জুনের হাতের ধনুক যার নাম গান্ডীব, যেটা তৈরি হয়েছিল বাঁশির 3টি পর্ব দিয়ে। তাই বলছে ত্রিপর্বে গান্ডীব অর্জুন, পঞ্চমে রামকদণ্ড, রামচন্দ্রের হাতের যে ধনুক তার নাম দণ্ডমা, যেটা তৈরি হয়েছিল 5টি পর্ব। নবমে বিষ্ণু সারঙ্গ, বিষ্ণুর হাতের যে ধনুক সারঙ্গ, সেটা তৈরি হয়েছিল 9টি পর্ব দিয়ে। সপ্তমে হরকামকা, বলার হাতের হরধনু তৈরি হয়েছিল 7টি পর্ব। তাহলে মোট কটা পর্ব হলো না? গণু 3টি, 5টি, 9টি আর 7টি। তাহলে মোট কটা হয়? গুনে দেখো ভালো করে, 23টা। বাকি থাকলো কয়টা পর্ব? এই 24টি পর্ব। বাকি থাকলো 1টি পর্ব। সেই 1টি পর্ব দিয়ে বিশ্বকর্মা নিরজনে বসে ভগবানের জন্য বেনু, বংশী, মুরলী তৈরি করেন। তাই আজ গোবিন্দ সেই যমুনা কুলিনে দাঁড়িয়ে যখন রাধে রাধে বলে মুরলী ধ্বনি করছেন,
ওদিকে প্রেমময়ী রাধারানী গোবিন্দের সেই বাসী শ্রবণ করে আর সখীগণের সঙ্গে গোবিন্দের কথা আলাপন করতে করতে যেই না ভগবানের সে বেণুধ্বনি গোবিন্দের সে বেণুধ্বনি যখন আমার রাধারানীর কর্ণ মলে গেল, সখীদেরকে ডেকে বলছে, সখী দেখ আমার বধূ কেমন করে বাঁশি বাজায়, এই বাঁশির ধ্বনি শ্রবণ করে আমার মন যে আর এই ঘরে আটকে থাকে না, সখী আমি কেমন করে আমার বধূর দর্শন পাবো, সখী তোরা কৃপা করে একবার আমাকে আমার বধূর কাছে নিয়ে যাও। সখীরা বলছে, রাধে তুমি যে বাদিনীর ঘরে বসত করো এটা কি ভুলে গেলে হবে না, যে বাদিনীর ঘরে পথে তোমার কৃষ্ণ নামে আদি অক্ষর ক পর্যন্ত কহিতে মানা, রাধে তোমার নয়নে কাজল করিতে মানা, গগন কানে চাইতে মানা। জানিস সখী আমি যদি সুন্দর করে বেনি বাঁধি আমার পাপ ননদিনী ছুটে এসে আমার বেনিটা খুলে দিয়ে বলে, অনেক কলঙ্কিনী এই বেনির মধ্যে যদি বেনি মানুষকে লুকিয়ে রেখেছি, হরি বল হরি বল হরি বল, আমার বেনি তারা খুলে দেয়। আমি যখন ভাবনি নিয়ে যাই সবাই আমার দিকে অঙ্গুলি হেলন করে বলে, চেয়ে দেয় ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। সখীরা বলছে, রাধে তুমি কিছু বলতে পারো? আমি কখন ধরে দাঁড়িয়ে তারা বেশি করে আমার কৃষ্ণ কলঙ্কিনী যে বধুর মধুর নামটি আমার ঘরে আমি উচ্চারণ করতে পারি, তোদের মুখে আমার পড়ার মধুর মধুর নামটি আমি বেশি করে স্মরণ করি, তোরা আমাকে বেশি করে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দিবে। জানিস তো কি, ঘরে রন্ধনশালায় যখন রন্ধন করি উনানের মধ্যে ভেজা কাঠতে দিয়ে উনুন থেকে যখন ধোয়া বহির্গত হয়, ধোয়ার ফলে বসে বসে আমি হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, পাখি বাবিনী গঙ্গাকে বুঝতে না পারে। রাধে তুই আর কাঁদিস না রাইধবী, একটা কাজ কর, বধুর বদন যদি তোকে দর্শন করতে হয় আমাদের লীলা সহায়কারিণী যে মা যোগমায়া আছে, বিলম্ব না করে তুই একবার সেই যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ কর। প্রেমময়ী রাধারানী বিলম্ব না করে আজ যদি নয়ন জলে মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করছে, কেমন করে বলছে, দেখো দেখো বলছে, কোথা গো মা যোগমায়া, দুটো নয়ন মুদিত করে মা, নয়ন জলে রক্ত ভাসি প্রেমময়ী রাধারানী যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করে বলছে, মা একবার আমায় দেখা দাও, দেখা দাও মা, কোথা গো মা যোগমায়া বিপদতারে মা গো, তুমি মা গো জগদম্বা জগৎ মাতা দয়াময়ী, অভাবীর দিল না সমা শক্তি রূপা ব্রহ্মময়ী, আমারে ধরবি কাঁদে কে আছে আমার, মাগো তুমি বিনা কে আছে আমার, আপন বিপদ আধার
রাধার কাছে সঙ্গে তুমি মা বিপদ তারিণী মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন আমার রাধারানী। যোগমায়া বিলম্ব না করে রাধারানীর ডাককে উপেক্ষা করতে পারে মা। বরং ভক্ত আমার এই রাধারানী যেই না যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করল, মা কি করলো, বিদ্যা পরিমায়ের বেগ ধারণ করে মাথায় বড় করে একটা ঘোমটা টেনে জটিলা ভবনের সম্মুখে এসে এইবার আমার যোগমায়া ডাকতে আরম্ভ করেছে, জটিলা, আরে এই